হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? তো আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড আর ঘুগনি। তো এখানে পেহেলগাম থেকে আজকে আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল শ্রীনগর। তো সবাই প্যাকিং ওয়্যাকিং করে চলে গেছিলাম গাড়িতে, কেন কি আজকে আমরা শ্রীনগর যাব। তো পেহেলগামের সাইট সিন সব কমপ্লিট করে আমরা সিনারি দেখতে দেখতে অ্যাট ফার্স্ট গেলাম একটা অ্যাপেল গার্ডেনে, যেখানে অ্যাকচুয়ালি অ্যাপেল চাষ হয় পুরোপুরি। তো অ্যাট ফার্স্ট আমি ওয়েট না করেই বলে দিলাম আমার জন্য 1 গ্লাস অ্যাপেল জুস দিতে, যেটা কি এতটা মিষ্টি আর টেস্টি ছিল কি বলবো। তারপরে এটা হচ্ছে অ্যাপ্রিকটের গাছ ছিল, ওখানে ভর্তি অ্যাপ্রিকটের গাছ। তারপর হচ্ছে সব এগুলো অ্যাপেল ট্রিজ, যেগুলো এখানে চাষ হচ্ছে। জায়গাটাও খুব সুন্দর ছিল। আমরা এখানে কটা ফটোস তুলেছি, ভিডিওস করেছি। আর এখানে গাছগুলো সবই অ্যাপেল ট্রি, ওখানে কিছু কিছু চারা টাইপের ছিল, আর এগুলো হচ্ছে বড় বড় ট্রিগুলো। আর এখানে হচ্ছে জ্যাম তৈরি করা হচ্ছিল অ্যাপেল আর ওয়ালনাটের। এখানে কিছু অ্যাপেলসও পাওয়া যাচ্ছিল, এগুলোকে গোল্ডেন অ্যাপেল বলে। তো ওখানে টেস্ট করার জন্যও দিচ্ছিল। তো আমার খেয়ে খুবই ভালো লেগেছে, আর কিছুটা আমি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো এখান থেকে আমি কিছুটা জ্যাম আর কিছুটা অ্যাপেল নিয়ে চলে গেছিলাম ড্রাই ফ্রুটসের দোকানে। তো ওখানে প্রচুর ভিড় ছিল, মানে আমাদের যেহেতু ওখানটা গাড়িটা দাঁড়িয়েছিল বলে সবাই ভিড় করে চলে গেছিলো ওখানে ড্রাই ফ্রুটস কিনতে। তো এখানে বাইরেই কাওয়া পাওয়া যাচ্ছিলো। তো তানির রিয়াকশানটা দেখতেই পারছো, ওর ভালো লাগেনি কাওয়া খেতে, কেন কি পুরো মিষ্টি শিরার মতন লাগছিল কাওয়াটা। তারপরে আমি একটু খেয়েছি, তো আমার মোটামুটি ভালোই লেগেছে, বাট আমি খুব বেশি ভালো বলবো না। তারপরে আমরা ওখানে গিয়ে লাঞ্চ সেরে নিলাম। তারপর ওখানে বাবা আমাকে চকলেট কিনে দিল। তারপর আমরা ওখান থেকে রওনা দিলাম। তারপরে আমরা আবার রওনা দিলাম শ্রীনগরের পথে। তো আমরা সবাই নাচ গান মজা করতে করতে যাচ্ছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কিছু কাশ্মীরি শল আর কাশ্মীরি কিছু ড্রেস এগুলো কিনতে। তো ওখানে সবাই নিজের নিজের মতন সব কাশ্মীরি শলস, তারপরে সোয়েটার্স সবাই দেখছিল। তো আমরাও কিছু শলস এখান থেকে পছন্দ করে নিয়েছিলাম বাড়ির কিছু লোকের জন্য। তারপরে এখানে অনেকক্ষণ ধরেই শপিং হলো। তারপরে ওইখান থেকে আমরা বাইরে একটা গাছ দেখলাম, যেখানে এই পাতাগুলো পাওয়া যাচ্ছিল। আর এটা দেখে আমার শাহরুখ খানের ওই মুভি মোহব্বত এটা মনে পড়ে গেছিলো। তো ঠিক ওরকম টাইপেরই পাতাগুলো ছিল। তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম মজা করতে করতে। তো আমরা শ্রীনগর পৌঁছে গেছিলাম। তারপরে ওখান থেকে আমাদের জাস্ট হোটেলটা একদম ডাল লেকের সামনেই ছিল। তো আমরা ওখানে বেশি দেরি না করে জাস্ট লাগেজেসগুলো হোটেলে রেখেছি, তারপরে বেরিয়ে পড়েছিলাম ডাল লেকের জন্য। তারপরে আমরা ওখানে শিকারার জন্য টিকিট কেটে চলে গেছিলাম শিকারার জন্য। তো এখানে সব আলাদা আলাদা নাম ছিল এক একটা শিকারার। তো আমরা মানে আলাদাই দৃশ্য ছিল শিকারা থেকে। সব এখানে আলাদা আলাদা দোকান ছিল, সব শিকারা করেই বিক্রি হচ্ছিল অনেক কিছু। আমি আগেও এসেছি কাশ্মীর, তো কাশ্মীরে আগে এরকম টাইপের এতটাও ডেভেলপ ছিল না। তো এখন পুরোটাই আলাদা, এখন প্রচুর দোকান আশেপাশে। তো অ্যাট ফার্স্ট এখানে কফি যাচ্ছিল, তো ভাবলাম কফিটা ট্রাই করি সবাই মিলে। তো কফি ট্রাই করার জন্য আমরা কফি অর্ডার করলাম। তো এখানে কফি বানানো হচ্ছিল। তো এখানে খুব বাড়িয়ে দাম বলে, তো আপনাদেরকে এখানে আসলে একটু বার্গেনিংও করতে হবে দাম নিয়ে। তো এখানে আমরা এই কফিটার প্রাইস ছিল 30। তো কফিটা মোটামুটি ভালোই ছিল। তারপর ওখানে এরকম ঝুমকা এরকম পাওয়া যাচ্ছিল। এক একটা দাম হচ্ছে আলাদাই দাম, এক একটার দাম 600 টাকা করে, আর ওরা কমাবেই না। তারপরে আমরা নিই ওখান থেকে ওই ঝুমকাগুলো। তারপরে একটু কফি খেয়ে আমরা একটুখানি সিনারিগুলোর মজা নিচ্ছিলাম। আর শিকারাতে করে ঘোরা মানে খুবই আনন্দ এখানে ফিল হচ্ছিল।
আমাকে সারাদিন এরকম শিকারাতে বসিয়ে রাখলে আমি সারাদিন বসে থাকবো। তারপরে এখানে চিকেন টিক্কা পাওয়া যাচ্ছিলো, তো ভাবলাম ট্রাই করে দেখি। তো এখানে আমাদেরকে এই 1 প্লেট বলছিল 550 করে। তারপর একটুখানি বার্গেন করলাম, বললাম যে না 400 টাকার নিচে আমরা দেবো না। তারপরে ওরা রাজি হলো, তো 400 করে 1 প্লেট। তো আমরা ট্রাই করলাম, তো সেরকম একটা আমার ভালো লাগলো না, মোটামুটি মিন্স চিকেন টিক্কার যে একটা টেস্ট থাকে সেটাই আমার স্মোকি ফ্লেভারটাই লাগলো না, মোটামুটি লাগলো, সেরকম না। তারপরে ওখান থেকে আমরা কিছু ঝুমকা নল অনেক রকমের সোয়েটার এখানে পাওয়া যাচ্ছিলো। তো ওখানকার কিছু মার্কেটে আমরা ঘুরতে আসলাম আমাদের শিকারাটাকে থামিয়ে। তারপরে এখানে আমরা এগুলো দেখছিলাম, এখানে কটা হ্যান্ডক্রাফটস ছিল, এগুলো সব হাতে তৈরি। এই হ্যান্ডক্রাফটসগুলো অনেকই সুন্দর সুন্দর ছিল, যেরকম এখানে সবই কাঠের তৈরি ছিল। মিন্স কিছু কিছু এখানে অ্যান্টিক্স টাইপের হ্যান্ডক্রাফট ছিল, যেগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো। তারপরে এইগুলো কিছু কিছু অ্যান্টিক জিনিস পাওয়া যাচ্ছিলো এখানে। তারপরে ওখান থেকে চলে গেলাম, এখানে অনেক রকমের হ্যান্ডলুম জিনিস পাওয়া যাচ্ছিলো, যেরকম অনেক রকমের সোয়েটার্স, তারপর শলস। তারপরে আবার আমরা রিটার্ন করছিলাম, অনেকক্ষণ ঘুরে নিয়েছিলাম ওখানে। তো শ্রীনগরে আসলে যদি তোমরা ডাল লেকই না ঘোরো তো কী ঘুরলে। তো এখানকার সবথেকে সুন্দর অ্যাট্রাকশন হচ্ছে এই ডাল লেক আর এই শিকারা। তো অবশ্যই এখানে আসলে তোমরা এই শিকারা করে এই এনজয়টা অবশ্যই নেবে, এটা আলাদা এনজয়মেন্ট। আর এখানে এসো অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, সবার অবশ্যই খুবই ভালো লাগবে। তারপর দূর থেকে দেখলাম কি ওখানে এই কর্ন পাওয়া যাচ্ছিলো, যেটা কি হচ্ছে সুইট কর্ন। এখানে এক একটার প্রাইস হচ্ছে 50 রুপিস করে। আর এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে, আর এটা অসাধারণ খেতে হয়। তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করো। তারপর ওখান থেকে এসে আমাদের এখানে হোটেলে আমরা চলে এসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের এখানে রুম দেওয়া হয়েছিল। তারপরে এত ট্রাভেল করে খুবই টায়ার্ড ছিলাম, তো আজকে বেশি আর কিছু করতে পারিনি। তারপরে গিয়ে স্নান করে নিলাম। তারপরে লিটারালি বলতে গেলে শরীর আর দেয়নি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।